একটা কৃষক একটা গরু নিয়ে গরুকে ঘাস খাওয়ার জন্য মাঠে গেল। মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে, অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায়। তো কৃষক চিন্তা করলো, এই গর্ত থেকে তো আমার গরুকে উঠাইতে পারবো না, সুতরাং গরু না খেয়ে মারা যাবে, বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি, এটাই তার জন্য ভালো হবে। তখন কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে, একটু মাটি ফেলে, তখন এই গরুটা একটু করে উঠে, আবার মাটি ফেলে একটু করে উঠে, পরে মাটি পেয়ে 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 তার গায়ের উপর মাটি পরে মাটিটা সে নিচে ফেলে তার উপরে উঠে সে একবার উপরে উঠে যায়। কৃষক তো অবাক হয়ে যায়, আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে। তখন সে গরু বলল, তুমি আমাকে মাটি ফেলেছো, আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি। সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই, তোমার মধ্যে প্রবলেম থাকবেই, এই প্রবলেমকে পিছনে ফেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাদের নিজের গুরুত্ব বুঝতে হবে। আজকে যারা এখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছে, যারা তোমরা এখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছো, তোমরা মনে রাখবা, ইউ মাস্ট মাইন্ড ইট ইজ দ্য বিগিনিং, ইউ মাস্ট মাইন্ড ইট ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন মালিবাদর টাউন, you have to compete in Feni district, you have to compete all over the country, you have to compete all over the world, you have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো মালি পাথর পশুরামে তুমি কম্পিটিশন করবে, তাহলে তুমি ভুল করবা। you have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দীন বলেছে, উনসু মাতলু বেজা হাত দারগাহা।